আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে তিনি বয়ান করতেছেন। নবীজি বললেন, বনি ইসরাঈলদের মাঝে এমন এক যুবক ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় সশস্ত্রে তিনি যুদ্ধ করেছেন, আর রাতের বেলায় তিনি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বয়ান করলেন, উম্মতেরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমরা তাদের উপরে যাইতে পারবো ইবাদত করে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই আয়াতখানি নাযিল করে দিয়ে তার উম্মতদেরকে শান্ত করলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে, এমন একটা রাত, কদরের রাত আপনাকে আমি দান করে দিলাম, তার 1000 মাসের থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন 1000 মাস আল্লাহর রাস্তায় লাগাতার সে যুদ্ধ করছে দিনের বেলা, আর রাতের বেলা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। এরকম দামি দামি মাস তার 1000 মাসের থেকে উত্তম। কোরআনের কারণে আল্লাহ তাআলা নবীকে দামি করেছেন, কোরআনের কারণে আল্লাহ মাসকে দামি করেছেন, কোরআনের কারণে আল্লাহ তাআলা রাতকে দামি করেছেন। কিন্তু সব আমরা মানতে চাই, কোরআনের আইনকে আমরা মানতে চাই না। কথা বলেন, আছে না নাই? এই কথাটা তো আমার একটু ওইদিকে চলে গেল। এই জন্য সব মানতে চাই, দামিও হতে চাই, উত্তমও হতে চাই, কিন্তু কোরআনের আইন মানতে চাই। অথচ এই কোরআনের কারণে তো আপনি গৌরব করেন, কোরআনের কারণে তো বলেন যে আমি মুসলিম, আমি মুমিন, আমি শ্রেষ্ঠ উম্মত। এগুলো সব কোরআনের কারণে, কিন্তু এই কোরআনকে আমরা মানতে চাই, এই কোরআনকে আমরা মানতে চাই। তাহলে এই কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? সাইদি সাহেব হুজুর বলছিলেন, কোরআনের যে কি পাওয়ার, এটা যদি আপনারা জানতে চান তাহলে এই কোরআনকে পার্লামেন্টে উঠাই দিতে হবে। এই কোরআন যদি পার্লামেন্টে ওঠে তাহলে বুঝবেন যে এই কোরআনের পাওয়ার কি, এই কোরআন কি করতে পারে। এই জন্য এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিতে হবে। কিভাবে নিতে হবে আপনারা জানেন? কোরআনকে কিভাবে পার্লামেন্ট পর্যন্ত নিতে হবে, কোরআনের আইন কিভাবে চালু করা যায়। মুশরিকরা এটা চাইবে না, কিন্তু কাফেররা এটা বিরোধিতা করবে, কিন্তু বক্তার গলা চেপে ধরতে চাইবে। কথা বলেন, আছে না নাই? আবু জাহেল চাইছিল তাদের আইন প্রতিষ্ঠিত করবে মক্কায়, উতবা চাইছিল এটা। নবীজি যখন কোরআনের দাওয়াত দিল তখন তারা তার বিরোধিতা শুরু করে দিল, যে কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো আমাদের ব্যবসা সব শেষ। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা চাই সকলেই যে কোরআনের কারণে আমরা এত দামি, এই কোরআনকে আমরা পার্লামেন্ট পর্যন্ত নিতে চাই। কথা বলেন, ঠিক কিনা? একদল মানুষ বলছে এই কথা যে রাজনীতি করবা, ইসলামের দোহাই দেও না, কারণ কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা আসো। কোরআনে যেটা আছে এটাই রাজনীতি, কোরআনের বাইরে যা আছে ওটা দুর্নীতি আর পেটনীতি। কথা বলেন, ঠিক কিনা? সারা জীবন যেই নবী কোরআনের রাজনীতি করে গেছে, আমরাও সেই রাজনীতি করব। কোরআনের বাইরে যত রাজনীতি আছে এটা আমরা চাই না, এটা দুর্নীতি, এটা পেটনীতি। কারণ কোরআনের বাইরে যা আছে সব শয়তানের নীতি, কোরআনের বাইরে যা আছে সব দুর্নীতি। দুর্নীতি মুক্ত করতে হলে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন পাপের পথ কোনটি এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। এই জন্য কোরআন পড়ে পড়ে আমরা জানতে পারি কোনটা পাপের পথ আর কোনটা হেদায়েতের পথ। এই জন্য আমরা জানি কোনটা পাপের পথ। কোরআন পড়ে পড়ে আমরা জানছি যেটা পাপের পথ, এটা অন্যায়ের পথ, এটা ন্যায়ের পথ, এটা হেদায়েতের পথ, এটা গুমরাহির পথ, এটা আমরা বুঝতে পারছি। এই জন্য আমরা মুমিন, আমরা যখন জানছি যে এটা অন্যায়ের পথ, তখন আমাদের জীবন চলে যাবে তো অন্যায়ের পথে আমরা পা দিব। অন্যায়ের পথে যে চলছে ও বেঁচে থাকতে পারবে না। কি পারবে? আর ন্যায়ের পথে যে চলতেছে সেও কি সারা জীবন বাঁচতে পারবে? পারবে না। তো তুমিও মরবা, আমিও মরব। তুমি বাতিলের পক্ষে লড়ো, জীবন দাও, জাহান্নামে যাও, কোনো সমস্যা নাই। আর আমরা ন্যায়ের পক্ষে লড়বো, আমরাও মরব। ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে যদি জীবন চলে যেত আমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। বাতিলের পক্ষে যদি তুমি জোরে কথা বলতে পারো,
তা ন্যায়ের পক্ষে ওর থেকে জোরে কথা বলার আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে সবাই ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে আমরা এখানে কেউ নেই, কথা বলেন আছে? কেউ নাই। কারণ কোরআনকে মেনে মসজিদে আসছে, ইসলাম মেনে মসজিদে আসছে, কোরআনের মাঝে যা আছে সব মেনে নিয়েছি, ইসলামের মাঝে যা আছে সব মেনে নিয়েছি, এগুলো মেনে নিয়ে মসজিদে আসছে। এগুলো না মানলে তো মসজিদে এসে কোনো লাভ নাই, কথা বলেন আছে? নাই, কোনো লাভ নাই।